নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের মাধ্যমে মার্চ 2026-এর বোনাস ফল। ফাল্গুন ও চৈত্র এই দুটি মাস মিলেই কিন্তু মার্চ মাস। যেহেতু ফাল্গুন মাস কুম্ভ রাশি, এর অধিপতি গ্রহ শনি, এবং চৈত্র মাস যেটি মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। শনি এবং বৃহস্পতির প্রভাব এই মার্চ মাসের ক্ষেত্রে কিছু না কিছু বিস্তার ঘটবে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। এবং ঠিক এই বৃশ্চিক রাশিতেই চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকলে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বৃশ্চিক রাশিটি অষ্টম রাশি রাশিচক্রের, এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি মঙ্গল এবং চন্দ্র, বৃহস্পতি এবং রবি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। এবং বিশেষ করে এই যে তিনটি নক্ষত্রের মাধ্যমে এই বৃশ্চিক রাশিটি গঠিত, প্রথমেই রয়েছে বিশাখা নক্ষত্র, যেটি বৃহস্পতির এর অধিপতি গ্রহ। এটি সত্য গুণসম্পন্ন, স্বর্ণাভ, অগ্নিকারক জাতক, বুদ্ধিমান, প্রবল ঈশ্বর বিশ্বাসী। এবং বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই মার্চ 2026-এ আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি শেষ হবে এবং কর্মজীবনের উন্নতির জন্য অত্যন্ত এটি শুভ, এবং আস্তে আস্তে বাধাগুলি দূর হতে শুরু করবে এবং নতুন চাকরির সুযোগও কিন্তু তৈরি হবে। তবে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে ধীরে এগুনা কিন্তু আপনাদের পক্ষে ভালো। আর্থিক স্থিতিশীলতা সম্ভাবনা থাকছে, এবং তবে পেশাগত সাফল্যের মাধ্যমে অর্থের উৎস কিন্তু আপনাদের তৈরি হবে। বড় বিনিয়োগ করার আগে বারবার চিন্তা ভাবনা করে এগুনা উচিত। প্রেমের ক্ষেত্রে গভীরতা প্রদান করবে এবং অবিবাহিতদের বিবাহের যোগ, এবং দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনা ও আনন্দ লাভ কিন্তু ঘটবে। স্বাস্থ্য বিষয়ে এবং কাজের চাপের জন্য পিঠের ব্যথা ও ক্লান্তি বোধ আসতে পারে, তাই একটু নিজেকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আটকে থাকা অর্থ ও বীমা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকছেই। এরপরেই রয়েছে অনুরাধা নক্ষত্র, যেটি পত্র সজ্জিত তরণ। এর দেবতা হচ্ছে মিত্র, তামসিক গুণসম্পন্ন এবং পিঙ্গল বর্ণ, পৃথ্বীকারক। এবং অনুরাধা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন মার্চ 2026-এর ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা অংশীদারি ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো এই সময়টি। তবে আপনার নির্ভরযোগ্যতা মালিককে বিশেষ করে নজরে আসবে, এবং আর্থিক ভাগ্য ভালো হলেও ব্যয়ের চাপ কিন্তু বাড়বে, বিশেষ করে গুরুজনের চিকিৎসা ও বিলাসিতার জন্য। তবে একাকিত্বতা বোধ অনুভব কিন্তু আপনি কিছু না কিছু করবেনই। প্রেমের ক্ষেত্রে আদর্শ সময় হলেও ভাই বোনের সাথে সম্পত্তি নিয়ে বা অন্য কোনো কারণে মতান্তর কিন্তু ঘটবে। দাম্পত্য জীবনে মিশ্র ফল উঠে আসবে, তবে মাথা ঠান্ডা রেখে সংযত হয়ে চললে ভালো ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। এবং স্বাস্থ্য বিষয়ে যত্ন
যন্ত্রণাদায়ক কোনো সমস্যা, পিঠে ব্যথা অনুভব করবেন। অতিরিক্ত কাজের চাপে মানসিক অস্থিরতা বাড়বে এবং দগ্ধ অবস্থায় শনিদেব যাবতীয় বিলম্ব কিন্তু ঘটাবেই। এবং এরপরে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যেটি বিশেষ করে এর দেবতা হচ্ছে ইন্দ্র, তামসিক গুণসম্পন্ন, স্ত্রীসঙ্গক, পিতৃকারক। জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসটি অত্যন্ত শুভ এবং এই সময় পদোন্নতি, আপনার বুদ্ধিমত্তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিন্তু নিয়ে আসবে, অন্যদের থেকে আলাদাও কিন্তু করবে এবং আর্থিক ভাগ্য ভালো হবে এবং আয়ের উৎস তৈরি হবে। অপ্রয়োজনীয় কেনাকাটার জন্য ব্যয় বৃদ্ধি ঘটবে। আপনার মধুর ব্যবহার আপনাকে মুগ্ধ করবে, অন্যদেরকে মুগ্ধ করবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। কোমর ও পেটের সমস্যায় আপনাকে ভোগাবে। মানসিক স্থিরতা বজায় রাখার জন্য বা ধর্মীয় কাজে মনোনিবেশ করার জন্য কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং অপমানের সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে সুফল লাভ কিন্তু ঘটবে এবং যোগাযোগের মাধ্যমটাকে বাড়িয়ে তুলবে। প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল উঠে আসবে, তবে দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং স্ত্রীর কথা মতো চলতে আপনি কিন্তু ভালোবাসবেনই। বর্তমানে দেখুন, যেহেতু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ভাবটি কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ শনি, সে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে এবং মাসের প্রথমের দিকে এই শনিদেব পেশাগত জীবনে ধৈর্য এবং বুদ্ধির পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে, তবে দীর্ঘমেয়াদী কাজে কর্মে উৎসাহ কিন্তু বাড়াবেই। পঞ্চমভাবে শনি সাধারণত শেয়ার এবং ফাটকা ব্যবসা বিনিয়োগে আগ্রহ বাড়াতে পারে, তাই বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। আকস্মিক আর্থিক ক্ষতিরও সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝির সম্ভাবনা, প্রেমে এও ক্ষেত্রেও সতর্কতা হয়ে চলতে হবে। এবং যেহেতু চৈত্র মাস, মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অষ্টমভাবে অবস্থান করলেও বক্রতার মাধ্যমে এতদিন ছিল, 12ই মার্চ থেকে বক্রতা ত্যাগ করছে। সেই কারণে পেশাগত জীবনে প্রশংসা এবং জনপ্রিয়তা বা নতুন প্রজেক্টের দায়িত্ব আপনাকে প্রদান করতে পারে। আয়ের উৎস কিন্তু বৃহস্পতি তৈরি করবে এবং পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। স্বাস্থ্য বিষয়ে পিঠে ব্যথা, যন্ত্রণাদায়ক সমস্যায় আপনাকে ভোগাতে পারে, তবে অপ্রত্যাশিত লাভ কিন্তু এই বৃহস্পতি প্রদান করতে পারে। এবং রাশিপতি আপনাদের মঙ্গল, বিশেষ করে রাশিপতি মঙ্গল সেই চতুর্থভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে পেশাগত জীবনে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি ঘটাতে পারে। এই মাসের মাঝামাঝি থেকে কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির সম্ভাবনা, তবে ভাই বোনের সাথে সম্পত্তি বিরোধের ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে মতান্তর, ছোটোখাটো অশান্তি থাকছে, তবে মাসের প্রথমের দিকে আর্থিক দিকটা কিন্তু বেশ ভালো রয়েছে এবং আটকে থাকা কাজ এবং অর্থ পাওয়ার সম্ভাবনাও কিন্তু মঙ্গল প্রদান করবে। এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যবতী চন্দ্র, যে বিশেষ করে আত্মবিশ্বাস ও আবেগকে কিন্তু বাড়িয়ে তুলবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য 9ই মার্চ খুব ভালো সময় এবং মানসিক ক্লান্তি ও অস্থিরতা আপনাদের দেখা দিতে পারে, তাই কাজকর্মে অনীহাও কিছুটা প্রদান করতে পারে। গৃহে অশান্তি, বিবাদের সম্ভাবনা, দাম্পত্য জীবনে সুখের অভাব এবং অনুভূত হতে পারে, তবে মাথা ঠান্ডা রেখে সংযত হয়ে চলুন। ভালো ফল এ মাসে কিন্তু আপনাদের ভাগ্যপতিও কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে দেখুন, আপনাদের যেহেতু মঙ্গল রাশিপতি, সেই মঙ্গল যার জন্মকালীন যদি দেখা যায় যে বৃষ রাশিতে অবস্থান করছে এবং যার জন্মকালীন সিংহ রাশিতে অবস্থান করছিল বা যার কন্যা রাশিতে জন্মকালীন মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই মঙ্গল কর্ম ক্ষেত্রে সফলতা বা বিশেষ করে যাবতীয় দিক দিয়ে সাফল্য জায়গাটা কিন্তু নিয়ে আসবেই। এবং স্ত্রীর
ভাগ্য উন্নতি আপনার ঘটাতে পারে এই মঙ্গল এই মাসের ক্ষেত্রে, বা ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই যার জন্মকালীন মঙ্গল শুভ বলবান রয়েছে তার ক্ষেত্রে প্রদান করবে। বৃহস্পতিও যার দেখবেন বিশেষ করে এখন বর্তমানে গোচরে অষ্টমভাবে অবস্থান করলেও জন্মকালীন যার ধনু রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বা কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে তাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে এই মাসে অতি শুভ ফল কিন্তু প্রদান করবে। অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আনবে, পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা পুরাতন অর্থ যাদের কাছে পাওয়ার ছিল এই মাসে কিন্তু আপনি পেতে পারেন, এবং কোনো বিশেষ করে মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, ভূ সম্পত্তি বা ঘর বাড়ি এগুলো তৈরির সম্ভাবনা কিন্তু এই বৃহস্পতি যার জন্মকালীন শুভ রয়েছে তার ক্ষেত্রে প্রদান করবে। এবং যার ক্ষেত্রে এই যে রবি জন্মকালীন যদি রবি দেখা যায় যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, এই মার্চের 15 তারিখের পর থেকে দেখবেন কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটাবে, শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। এবং বিশেষ করে যদি দেখা যায় যে এই শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, যেহেতু শনি দ্বারাই পরিচালিত ভাগ্যবিধাতা শনিদেবের উপরে কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে, এবং শনিদেব মধ্যে একটা ধৈর্য দৃঢ়তা নিয়মনিষ্ঠা একাগ্রতা সত্যবাদিতা এর মধ্যে রয়েছে, সেরকম এর নেগেটিভ গুণগুলো রয়েছে, বিলম্ব করানো বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি নিয়ে আসা। তাই শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই কি হচ্ছে, ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর বা বাধা বিঘ্ন উপস্থিত হবে। সেই কারণেই আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব আপনাদের যার জন্মকালীন যদি দেখেন বিশেষ করে মীন রাশিতে অবস্থান করছে বা আপনাদের ঠিক সপ্তমভাবে বৃষ রাশিতে অবস্থান করছে, আপনাদের লাভভাবে যার কন্যা রাশিতে শনিদেব অবস্থান করছে, আপনাদের অর্থভাবে যার শনিদেব অবস্থান করছে জন্মকালীন বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তার ক্ষেত্রে এই সময় দেখবেন নানান দিক দিয়ে সমস্যা বাধা বিঘ্ন ছেড়ে যাচ্ছেই না, দেখবেন অর্থের পেছনে দৌড়াচ্ছে, অর্থ ধরা দিচ্ছে না, এবং পারিবারিক সমস্যা কাটিয়ে উঠতে পারছে না, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নানান সমস্যা কিন্তু উদ্ঘাটিত হচ্ছে, তার জীবনে যেন সফলতাটা কিন্তু উঠে আসছেই না। তাই আমি কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা বারবার বলি, এবং যারা গীতা ভাগবত নিয়ে চলাফেরা করুন, দেখবেন গীতা ভাগবত পড়ুন, বাড়িতে যেটুকু সময় পাবেন একটু পড়ার চেষ্টা করুন। শুধু শনিদেব একাই আপনাকে শুভফল প্রদান করবে না, অন্যান্য গ্রহগুলো আপনার ফলে শুভফল কিন্তু নিয়ে আসবে। সেই কারণে এখন থেকেই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র, এই 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র এবং বাড়িতে গীতা এবং ভাগবত একটু পাঠ করার চেষ্টা করুন, আপনার জীবনটা কিন্তু বদলে যাবে। সেই কারণে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে গেলে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।